সারাদিন চলার পথে যদি কোনো বাধা না আসে, তাহলে তুমি নিশ্চিত ভেবে নিও তুমি ভুল পথে চলছো। আর যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে বা পরে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার ছিলেন লাউ। আর আজকে আমি মাছ দিয়ে লাউ রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাই বোনেরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। প্রথমে লাউটা কেটে ধুয়ে রান্নার উপাদানগুলো একত্রে গুছিয়ে নিব। আর লাউটা দেখেই বুঝতে পারছেন কতটা কচি ছিল। আর আজকে আমি মশলা কষিয়ে রান্না করব না, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু জিরা ফোড়ন তুলে রান্না করব। সাথে থাকুন। রান্নার জন্য মাছগুলো ভেজে নিব। তারপর পেঁয়াজ মরিচ ভেজে লাল হয়ে আসলে তাতে আমি কিছু জিরা দিয়ে নেড়েচেড়ে তুলে রাখব। তারপর গরম তেলে কেটে রাখা লাউগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, সাথে 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার জন্য লাউ থেকে যে পানি বের হবে তাতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। লাউ সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ মরিচ ভাজাগুলো পাটায় বেটে নিব। তারপর লাউ সেদ্ধ হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ চুলায় জাল দিব। কিছু সময় পর আমি পাটায় বেটে রাখা মশলাগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব। এইভাবে তরকারি রান্না করলে তেল, মশলা এবং সময় দুটোই কম খরচ হয় এবং অনেক টেস্টি হয়। এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।